বিশ্ব নবী দয়ার কান্ডারি বলেছেন যদি তাদের জন্য সাদকা জারিয়া করা যায়, তাদের জন্য সাদকা করা যায়, তাদের জন্য দান করা যায়। আজকে আমি আপনি দুনিয়ায় গরিবকে দিলাম, দুঃখীকে দিলাম, ইয়াতিমকে দিলাম, বিধবাকে দিলাম, মসজিদ মাদ্রাসায় আল্লাহর ঘরে দান করলাম, এক কথায় লিল্লাহিয়াত। আমি আপনি যদি কোনো দান করে আর যদি আমার আপনার সে আত্মীয়র নামে দান করে আমারও লাভ আছে, ওই আত্মীয়রও লাভ হবে কি? আমার মা আপনার মা, আমার বাবা আপনার বাবা, আমার ছেলে আপনার ছেলে কবর পাশে হয়ে আছে, কবরে হাবুডুবু কাচ্ছে, যদি আপনি তার নামে দান করেন, এই দানটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন তাকে সরকারি মাধ্যমে তার নেকির খাতায় পৌঁছে দেওয়া হবে। ওই আযাব থেকে গো তাকে আল্লাহ পরিত্রাণ দেবেন। বিশ্বনবী বলেছেন ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুরি ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি। মুমিন রে, তুমি দান করলে এ দান তোমার হারিয়ে যাবে না, পালিয়ে যাবে না, এটা তোমার কাজে আসবে রে। যেদিন তুমি কবর বাসে হয়ে যাবে, কবরের আযাবকে, কবরে যে জাহান্নামের আগুন জ্বালানো হবে, এই আগুনকে নিভিয়ে দেবে। মুমিন যে দান করে যাবে সে দানে তার কবরের আযাবকে নিভিয়ে দেবে। যদি মুমিন কাউরির নামে দান করে, ওই দানকারী ওই ব্যক্তির জন্য, যদি কোনো মৃত ব্যক্তির জন্য দান করে, তার কবরের আযাবকে দূরীভূত করে দেওয়া হবে, তার কবরের আযাবকে হালকা করে দেওয়া হবে, জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, মুমিন রে, তুমি দুনিয়ায় দান করলে এটা হারিয়ে পালিয়ে যাবে না, এটা তোমার কেউ নিয়ে নিতে পারবে না, এটা তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, এটা হলো তোমার নিজস্ব সম্পদ, এটা তোমার কাজে আসবে। ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি। মুমিন রে, যেই দিন কিয়ামত সংঘটিত হবে, সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপ এতটাই হবে যে মাটিগুলো যেন তামার মতো হয়ে যাবে। সেই দিন সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি যেন টকবক 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 করে পড়বে। সূর্যের তাপে মানুষের শরীরের ঘাম বয়ে বয়ে যার যেমন পাপ হবে, যার যেমন যে যেমন পাপী হবে, সে তেমন ঘামে হাবুডুবু খাবে। নবীজি বলেন মুমিন রে, সেই দিন আজকে দুনিয়ায় বেঁচে থেকে যে দানটা তুমি করে যাবে, এই দানের ছায়া তলে তুমি সেই দিনে স্থান পাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।